হ্যালো বন্ধু। বন্ধু, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আমি আমি তো এখন মামার বাড়িতে এসেছি। হ্যাঁ। এই আসানসোলের কাছে। আসানসোল থেকে আরো অনেকটা ভেতরে যেতে হয়, এই বিহারের সীমান্তবর্তী একটা গ্রাম আছে। গ্রামটা ভারী সুন্দর। সেইখানেই আমার মামার বাড়ি। তা আমি এখন এই মামার বাড়িতে কিছুদিন থাকবো। এই থেকে গ্রামটা একটু ঘুরে দেখব। গ্রামটার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, কি বলবো! তুই যদি আমার সঙ্গে আসতিস তাহলে পরে দেখতে পেতিস। চারিদিকে আম বাগান, কাঁঠাল বাগান, কলা, লিচু বাগান, চারিদিকে ভর্তি। তারপরে এই গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর তোকে কি বোঝাবো! আমি এই দুপুরবেলায় খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে দুপুরে আর বাড়িতে বসে কি করব, ভাবছি একটু ওই আম বাগান, কলা বাগান, লিচু বাগান দিয়ে একটু ঘুরে আসি গা। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো, খুব ভালো লাগবে। তাই ভাবছি মনে মনে। হ্যাঁ। আর আমার মামা আবার এই সব ব্যাপারেই বিধিনিষেধ, এখানে যাস না, ওখানে যাস না। এ আর কি আর ভালো লাগে! দেখি এখন কি করা যায়। তবে একবার দুপুর বেলায় আমার মন টানছে, আমি একবার ওই গ্রামের চারি সাইডটা যেসব দৃশ্যগুলো আছে, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর আমি এসেছি এই কারণে, একটু ঘুরে দেখে আসি গা। বুঝতে পারলি? তা এখন ফোনটা রাখ, পরে আবার কথাবার্তা হবে। ঠিক আছে? তাহলে ভাগ্নে, তুই এখন কোথায় যাবি? এই দুপুরে, ভর দুপুর বেলা চারিদিক শুনশান, আর তুই এর মধ্যে বাইরে বেড়াতে যেতে চাইছিস? তুই কি ওই আম বাগানের দিকে যাবি? ওইদিকে কিন্তু যাস না। ওখানে খুবই ভূতের উপদ্রব। আর ওরা যদি কাউকে একা পায় না, তার ঘাড় মোটকে কিন্তু রক্ত চুষে খায়। আমি পিশাচ সিদ্ধ মানুষ। আমি এই ভূত, প্রেত, পিশাচ, এদের হাব ভাব চরিত্র খুব ভালোভাবে জানি। তুই কিন্তু ওই দিকটায় যাস না, বুঝেছিস? এখন দেখ, তোরা তো আবার আজকালকার দিনের ছেলে, বড়দের কথা, গুরুজনদের কথা মানতেই চাস না। দেখ, তুই যা ভালো বুঝিস। শোনো, আমি ওইসব ভূত টুতের ভয় পাই না, বুঝেছ? তোমরা এই গ্রামের লোকেরা সব আদিকালের লোক, সেই আগেকার দিনে ধ্যান ধারণা নিয়ে বসে আছো। ভূত প্রেত আবার কোথায়! আমরা শহরের ছেলেরা ওই ভূত প্রেতে বিশ্বাস করি না। তোমাদের গ্রামের লোকজনই দেখি খুব ভূত প্রেতকে খুব ভয় পাও। আমি ওসব পাই না। আমি চললাম, আমি ওই আম বাগান, কলা বাগান, লিচু বাগান ওইসব দেখে ঘুরে টুরে তারপরে বাড়ি আসছি, বুঝেছ? তুমি বরং একটু ঘরে গিয়ে রেস্ট নাও। বাহ, কি সুন্দর জায়গা! কিন্তু খুবই রোদ, মাথা একবারে গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি একটু পা চালিয়ে যাই আমবাগানের দিকে, একটু ছাওয়া পাওয়া যাবে। ভূতের ভয়টয় করে লাভ নেই, তাহলে কি আর এইসব দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখা যেত? যাই, একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এত রোদ, গাছপালাগুলোকে একবারে ঝাপসা ঝাপসা লাগছে দেখতে।
আরে সাবাস, কি সুন্দর আম বাগান! এত সুন্দর পাকা পাকা আম আমি দেখিনি কোনোদিন। বাহ! ওই গাছে, ওই যে ডালের উপরে অনেক কটা আম আছে। ওই বড়, ওই যে হলুদ রঙের আমটা ঝুলছে, ওই আমটাকে পারি। খেতে খুবই ভালো হবে মনে হচ্ছে। যাই, একটু পেড়ে নিয়ে আসি। ওরে বাপ রে বাপ! গাছ থেকে ওটা কি নামলো? আমি রে আমি। আরে এত সুন্দর সামনে হিষ্টপুষ্ট মানুষটা, তাড়াতাড়ি ধরতে হবে না? ভাই তাড়াতাড়ি করে গাছ থেকে নাম থেকে ধস করে পড়ে গেলাম, বুঝছিস? তুই এখানে এসেছিস, জানিস না এটা আমার জায়গা। এই যে গাছে আমগুলো দেখছিস, এগুলো যত্ন করে রেখে দিয়েছি। এইগুলো হচ্ছে মাছের চাট, বুঝেছিস? চাট দিয়ে যেমন মাছকে বড়শিতে ধরে, সেই রকম আমগুলোকে যত্ন করে রেখেছি সাজিয়ে। দেখবি আম খেতে চলে আসবি, বুঝেছিস? এইবার আমি তো তোর ঘাড় মটকাবো, আর মুখে রক্ত চুষে চুষে খাবো। তুই যেমন আমের রস চুষে চুষে খাওয়ার জন্য এসছিস, এইবার আমি তোর রক্ত চুষে চুষে খাবো। পালাবি কোথায়? পালাস না। আয় আয় কাছে আয়, আয় আয় কাছে আয়। আয় 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 আয়, ঠিক ধরে ফেলবো তোকে, পালাতে পারবি না, ঠিক ধরবো। আয় আয় কাছে আয়। ওরে বাবা! এ তো সাংঘাতিক ব্যাপার। আমি এক্ষুনি দৌড় লাগাই, না হলে খুব বিপদ আছে। মামা ঠিকই বলেছিল, তখন মামার কথা শুনলাম না। আরে এখন কি যে করি? যাবো তো পালিয়ে, বাঁচতে তো পারবো কিনা কে জানে, দৌড় তো লাগাই। কিরে, এত হন্তদন্ত হয়ে এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ, নিশ্চয়ই ভূতে ধরেছিল, ঠিক তো? আমি তোকে তখন বারবার করে বললাম, যাস না, যাস না, শুনলি না? হ্যাঁ, বললাম যে আম বাগানের দিকে যাস না, ওখানে ভূতের উপদ্রব আছে। এবার দিত একবারে একা পেয়ে গাঢ়টা মুটকে, ব্যাস রক্ত চুষে চুষে খাইতো। সেটাই তোর ভালো লাগতো। নিয়ে কি হলো, চলে এলি কেন? হ্যাঁ, আহ, জানি তো ওখানে ভূতে ধরবেই। তাহলে গুরুজনদের কথা তখন শুনলি না? বারবার করে বললাম, যাস না, যাস না। শোন, গুরুজনদের কথা একটু একটু শুনতে হয়, বুঝেছিস? হ্যাঁ, এই আমার কথা তখন যদি শুনতিস, তাহলে তো তোর এরকম হতো না। তাহলে এখন শিক্ষা পেয়ে গেলি তো। তাহলে আর খবরদার বলেছি, ভর দুপুরে যাবি না, একা একা যাস না। গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবি, আমি তোর সঙ্গে যাব। শোন, এখন বাড়ি যা, বাড়ি গিয়ে একটু রেস্ট নেগা, তারপরে আমার সঙ্গে বেরোবি। আমার সঙ্গে তোকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবো, বুঝেছিস? আর আমার সঙ্গে তুই যদি যাস,
আমি হচ্ছি পিশাচ সিদ্ধ। কোনো ভূত পেট পেতনি পিশাচ তোকে ছুতে পর্যন্ত পারবে না, বুঝেছিস? এটা যেন মনে রাখিস সবসময়। হ্যাঁ, গুরুজনদের যা কথা বলে সেগুলো মেনে চলবি। যা এখন চলে যা, তাড়াতাড়ি যা, বাড়িতে গিয়ে বিশ্রাম নিগা। ঠিক আছে, তাই যাই। দুপুরে একা একা আর বাবা বেরোচ্ছে না।